বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? বাংলাদেশের প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল বংশ। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন হচ্ছে শশাঙ্ক। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? অস্ত্রশাস্ত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য। বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে? বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। যে ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছিলেন? ইবনে বতুতা ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছিলেন। বাংলার প্রথম চৈনিক পরিব্রাজক কে ছিলেন? বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক ছিলেন হচ্ছে ফাহিয়ান। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ? 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে 7 গম্বুজ মসজিদ। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ। বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন? বাংলার প্রথম মুসলমান সুলতান ছিলেন হচ্ছে ইলিয়াস শাহ। গৌড়ের সোনা মসজিদ বাংলা প্রথম সুলতান ছিলেন গৌড়ের সোনা মসজিদ যার আমলে নির্মিত? হুসেন শাহের আমলে গৌড়ের সোনা মসজিদ নির্মিত হয়েছিল। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। যে মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন বাংলার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের প্রতিষ্ঠাতা ছিলেন শেরশাহ। যে মুঘল সম্রাট চট্টগ্রাম দখল করে তার নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে তার নাম রাখেন ইসলামাবাদ। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? লালবাগের কেল্লা স্থাপন করেছিলেন শায়েস্তা খান। পলাশীর যুদ্ধ সংগঠিত হয় 23 জুন 1757 সালে। পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল। বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল 22 অক্টোবর 1764 সালে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিলেন হচ্ছে পর্তুগিজরা। উপমহাদেশ প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। লর্ড বেন্টিক 1829 সালের 4 ডিসেম্বর আইন করে রহিত করেছিলেন কোন প্রথা? লর্ড বেন্টিক 1829 সালের 4 ডিসেম্বর আইন করে রহিত করেছিলেন হচ্ছে সতীদাহ প্রথা। বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত হয় 1793 সালে। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরিয়তুল্লাহ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অবসরপ্রাপ্ত সিভিলিয়ান অ্যালান অক্টেভিয়াম হিউম। বঙ্গভঙ্গ রাত হয় হচ্ছে 1885 সালে বঙ্গভঙ্গ রাত হয়। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 50-এর মন্বন্তর হয়েছিল মন্বন্তর হয়েছিল বাংলা 1350 সালে। বাংলা বর্ষের প্রবক্তা কে ছিলেন? বাংলা বর্ষের প্রবক্তা ছিলেন হচ্ছে সম্রাট আকবর। ঐতিহাসিক গ্রন্থ আইন-ই আকবরের রচয়িতা হচ্ছে আবুল ফজল। বাংলা সনে 31 দিনের মাস কয়টি? বাংলা সনে 31 দিনের মাস হচ্ছে 5টি। লালন শাহের আখড়া কোথায় অবস্থিত? লালন শাহের আখড়া অবস্থিত হচ্ছে কুষ্টিয়া জেলায়। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবার জন্য।